আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমরা যারা ডিগ্রি প্রথম বর্ষে রয়েছো, তো আমার কাছে তোমরা অনেকেই জানতে চেয়েছো যে তোমাদের পরীক্ষার প্রশ্নটা কীভাবে হবে। তো আমি তোমাদেরকে আজকে দেখিয়ে দিচ্ছি যে তোমাদের পরীক্ষার প্রশ্নটা কীভাবে হবে, এবং তুমি যদি আজকের এই ভিডিওটি শেষ করতে পারো এবং প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখতে পারো, তুমি কোনো দিনও হিসাব বিজ্ঞানে ফেল করবে না। সেই কিছু টেকনিক তোমাকে আমি শিখিয়ে দিচ্ছি। তো আমরা প্রথমে যেটা করবো, প্রশ্নটা একটু দেখে নেব যে তোমাদের পরীক্ষাটা কীভাবে প্রশ্নটা করবে, অর্থাৎ তোমাদের পরীক্ষার প্রশ্নটা কীভাবে করবে একটু বুঝে নাও। তো এটার জন্য তারা যেটা করবে সেটা হচ্ছে তোমাদেরকে ক বিভাগে তারা টোটাল প্রশ্ন দেবে হচ্ছে 12টা, মানে ঠ পর্যন্ত 12টা প্রশ্ন তারা দেবে। তোমাদেরকে যেটা করতে হবে, দেখো এখানে কিন্তু যে প্রশ্নগুলো রয়েছে 12টা, এখান থেকে কিন্তু তোমাকে 10টা প্রশ্নের উত্তর দিতে হবে। তারা বলছে যে আবার প্রতিটি বিভাগে দেখো, প্রতিটি বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে। মানে কি, তোমাকে অবশ্যই ধারাবাহিকভাবে লিখতে হবে। তুমি প্রথমে গ বিভাগ লাগলে, পরে খ বিভাগ লাগলে, এইভাবে লিখলে হবে না। মানে তোমাকে কি করতে হবে বলো, ধারাবাহিকভাবে লিখতে পারে মানে হবে আর কি। প্রথমে ক বিভাগ, পরে খ বিভাগ, পরে গ বিভাগ, এভাবে সুন্দরভাবে লিখবা। তো আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো। তো এখানে আরেকটা কাহিনী আছে, কাহিনীটা দেখো, এখানে বলছে যে হিসাব কাকে বলে, আবার এখানে বলছে যে হোয়াট ইজ অ্যান অ্যাকাউন্ট। মানে আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস, এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ। তুমি ফেসবুক পেজে এসেও আমাদের অনেক তথ্য এখান থেকে জানতে পারবা। আর আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস বাই আব্দুল্লাহ। তো তোমাকে কি ইংরেজিতে লিখতে হবে কিনা, কথা হচ্ছে না। এগুলো যেমন বলছে, যেমন হিসাব কাকে বলে, তুমি বাংলাতে লিখে দেবা কোনো নির্দিষ্ট ব্যক্তি প্রতিষ্ঠান সমিতির সম্পত্তি, দায়, আয় ও ব্যয় সংক্রান্ত লেনদেনগুলো সংক্ষিপ্ত বিবরণীকে হিসাব বলে। মানে এগুলো সব তুমি বাংলাতে লিখবে, ইংলিশে কোনো কিছু লিখতে হবে না। তো আশা করি বুঝতে পারছো যে ক বিভাগে তোমাদেরকে 12টা প্রশ্ন দেবে, 10টা প্রশ্ন উত্তর দিতে হবে। তো খ বিভাগে তোমাকে যেটা করবে, এখান থেকে 5টা প্রশ্ন উত্তর তোমাকে দিতে হবে। এখানে একটু ঝামেলা আছে, এখানে কিছু টেকনিক আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি, টেকনিকগুলো একটু বোঝার চেষ্টা করো। এটা হচ্ছে দেখো, এই খ বিভাগে তোমাকে 5টা প্রশ্ন লিখতে হবে, প্রত্যেকটা নাম্বার হচ্ছে 4 করে। তো এখানে 20 নাম্বার বরাদ্দ রয়েছে, তো এখানে 10 আর এখানে 20, এই যে 30 নাম্বার। মনে রাখতে হবে তোমাকে এই 80 নম্বরের ভিতরে তোমাকে লিখে অবশ্যই 32 পেতেই হবে। এই 80 নম্বরের ভিতরে তোমাকে লিখে 32 পেতেই হবে, তাহলে কিন্তু তুমি পাস করতে পারবে, আদারওয়াইজ কিন্তু তুমি পাস করতে পারবা না। তো এখানে 10 নাম্বার রয়েছে, আর এখানে রয়েছে তোমাদের জন্য খ বিভাগের 20 নাম্বার। তো এখানে দেখো, প্রথমটা আমাদের একটা থিওরি প্রশ্ন, দ্বিতীয়টা আমাদের একটা থিওরি প্রশ্ন, এই যে আরেকটা থিওরি প্রশ্ন, এই যে আরেকটা থিওরি প্রশ্ন। তাহলে দেখো, একটা, দুইটা, তিনটা, চারটা কিন্তু আমরা প্রশ্ন পেলাম। এই প্রশ্নগুলা কিন্তু আমরা লিখতে পারি। হ্যাঁ, আচ্ছা, আরেকটা জিনিস বলতেছি, দেখো যে 6 নাম্বার যেটা দিছে সেটা কিন্তু একটা অঙ্ক দিছে। এই অঙ্কটা আমি যেটা তোমাদেরকে বলতে চাই, এই অঙ্কটা তোমাদের বাংলা ভার্সনেও থাকবে, ইংরেজি ভার্সনেও থাকবে। কথা হচ্ছে, তুমি যদি একটা অঙ্ক বাংলা ভার্সনে করো, সকল অঙ্ক বাংলা ভার্সনে করতে হবে। আর যদি একটা অঙ্ক ইংরেজি ভার্সনে করো, বাকি সবগুলো অঙ্ক ইংরেজি ভার্সনে করতে হবে। এটা মাথায় রাখতে হবে। একটা বাংলাতে করলা আর একটা ইংরেজিতে করলা, এভাবে করলে হবে না, ডাইরেক্ট কেটে দিবে, কোনো কথা নাই। তো যাই হোক, আমরা যদি একটু খেয়াল করি, দেখো এখানে আমরা আরেকটা থিওরি প্রশ্ন পেলাম। তো আমাদেরকে খ বিভাগে যেটা করতে হবে, থিওরি প্রশ্ন বা মানে অঙ্ক নিয়ে আমাদেরকে মূলত 5টা প্রশ্ন উত্তর করতে হবে, প্রত্যেকটা নাম্বার 4 করে। তাহলে দেখো, থিওরি প্রশ্ন কটা পেলাম, একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা কিন্তু থিওরি প্রশ্ন পাই গেলাম। আর এখানে দেখো, তারপরে তারা যেটা দিয়েছে, আরেকটা প্রশ্ন দিয়েছে এখানে। তো এখানে এটা বাংলা ভার্সনও আছে, ইংরেজি ভার্সনও আছে, তোমাকে যে কোনো একটা ভার্সনে করতে হবে। তো এরপর 9 নম্বর দেখো যে আরেকটা থিওরি প্রশ্ন দিচ্ছে। তাহলে দেখো, থিওরি প্রশ্ন পেলাম কয়টা, 6টা। তো তুমি যদি একটু চালাক হও, যে আমি মূলত অঙ্কগুলো যে খ বিভাগে আছে, মানে এগুলো আমার কি হবে কি হবে না, যদি একটু প্যাচ লাগে যায়, তো আমি বলবো যে তোমার অঙ্ক করার দরকার নেই, খ বিভাগ থেকে তুমি মানে এখানে যে থিওরি প্রশ্নগুলো আছে, থিওরি প্রশ্নগুলো লিখে দিও। এখন কথা হচ্ছে যে স্যার, এই থিওরি প্রশ্ন এতগুলো পাবো কোথায়, আর এটা মানে কমন পড়বে কিভাবে? তাদের জন্য আমি একটা জিনিস দেখাতে চাই। আমাদের সাজেশনে মূলত আমরা 42টা থিওরি প্রশ্ন নিয়েছি খ বিভাগ এবং গ বিভাগের জন্য। এখান থেকে 100% কমন পড়বে। আমরা খ বিভাগ এবং গ বিভাগের জন্য 42টা মাত্র হচ্ছে তোমার থিওরি প্রশ্ন নিয়েছি, আর এইখান থেকে কিন্তু 100% কমন পড়বে। আমি আরও বলছি, মানে খ বিভাগ আর গ বিভাগের জন্য কিন্তু দুইটা মিলে কিন্তু 42টা। তো আশা করি তোমাদেরকে বোঝাতে পারছি। তো তোমরা যারা 100% পাস করতেছো, তারা কিন্তু সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আরেকটা জিনিস আমাদেরকে বলতে চাই, তো এই দেখো, এখানে কিন্তু আমরা ক বিভাগের যে প্রশ্নটা আছে, ক বিভাগের জন্য মূলত আমরা 64টা প্রশ্ন নিচ্ছি, আর ক বিভাগে 64টা প্রশ্ন দেখে মূলত কমন পড়বে। ক বিভাগের জন্য 64টা প্রশ্ন নিচ্ছি, এখান থেকে 100% কমন পড়বে। আর খ প্লাস গ বিভাগ এটার জন্য নিয়েছি হচ্ছে আমরা 42টা, এখান থেকে কমন পড়বে। তো তোমরা যারা 100% মানে সুন্দর একটা পরীক্ষা দিতে চাও, তারা কিন্তু আমাদের সাজেশনগুলো নিয়ে নিতে পারো খুব সহজে। তো আরেকটা কথা তোমাদেরকে বলতে চাই, যে যাদের বেশি সমস্যা রয়েছে, তারা কিন্তু সরাসরি আমাদের এই কোর্সে অ্যাড হয়ে যেতে পারো। তো এটা কিন্তু তোমাদের জন্য স্পেশাল একটা কোর্স। তো এখানে সকল অধ্যায়ের অঙ্ক রয়েছে, যেমন হিসাব সমীকরণ তো 100% পরীক্ষায় দিবেই, এরপর হচ্ছে কার্যপত্র তোমার পরীক্ষায় দিবেই, এরপর হচ্ছে তোমার খতিয়ান পরীক্ষায় দিবেই, তো এরপর হচ্ছে জাবেদা পরীক্ষায় দিবেই, তো এরপর হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। তো তোমাদের যদি একটা জিনিস আমি দেখা যায়, আর্থিক অবস্থার বিবরণী থেকে মূলত আমরা 5টা ক্লাস দিচ্ছি, এখান থেকে 100% কমন পড়বে।
আর এগুলো আমি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে। একটু আগে আমাদের এই স্পেশাল মূলত এই কোর্সটাতে এই ভিডিওগুলো দেওয়া হয়েছে, তোমরা চাইলে কিন্তু এগুলো খুব সহজে শিখিয়ে দিতে পারো, ঠিক আছে। মাত্র তোমাদের হাতে যদি একদিন সময় থাকে, একদিনই কিন্তু যথেষ্ট। তো আশা করি বিষয়টি তোমাদেরকে বোঝাতে পেরেছে। ওকে, তো যেটা বলছিলাম, তো এভাবে কিন্তু এখানে কিন্তু 60টার মতো হবে কিন্তু, বা 6টার ভিতরে কিন্তু থিওরি প্রশ্ন রয়েছে। আর গ বিভাগ যদি আমরা যাই, দেখো গ বিভাগ কিন্তু তারা প্রথমে হচ্ছে 10 নং থেকে শুরু হবে। তো এখানে বাংলাতে অঙ্কটা দিচ্ছে, আবার এই অঙ্কটা ইংরেজিতেও দিবে। কিন্তু তোমার কথা হচ্ছে তোমাকে যে কোনো একটা ভার্সনে করতে হবে, ওইলে বাংলায় করতে হবে, নাহলে ইংরেজিতে করতে হবে। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো দেখো এখানেও কিন্তু আমরা থিওরি প্রশ্ন পাবো, ঠিক আছে। এখানেও থিওরি প্রশ্ন আমরা পাবো। তো এখানে দেখো এই যে তারা বলছিল যে জাবেদা দাখিলা দেখা, প্রয়োজনীয় খতিয়ান হিসাব খোলো, এগুলো কিন্তু আমাদের কোর্সে খুব সুন্দর করে দেওয়া হয়েছে। তুমি এখান থেকে চাইলে বাংলা ভার্সন করতে পারবা, চাইলে ইংরেজি ভার্সন করতে পারবে, কিন্তু যে কোনো এক ভার্সন করতে হবে। যদি ইংরেজিতে করো সবগুলো অঙ্ক ইংরেজিতে করতে হবে, আর যদি বাংলাতে করো সবগুলো অঙ্ক বাংলাতে করতে হবে। তোমাকে বাংলা ভার্সনও দেবে, ইংরেজি ভার্সনও দেবে, বুঝতে পেরেছো? আচ্ছা, তো এই দেখো কার্যপত্র, আমি তো তোমাদেরকে কার্যপত্র দিয়ে ক্লাস অলরেডি দিয়েই রাখছি এখানে। ওকে, এগুলো সবগুলো আমি দিয়ে রাখছি, এগুলো বুঝাইও দিচ্ছি। তো দেখো ইংরেজি ভার্সনও থাকবে, বাংলা ভার্সনও থাকবে। তো তোমরা চাইলে কিন্তু এগুলো খুব সহজে করে নিতে পারো, ঠিক আছে। ওকে, তো দেখো তোমাদের 17 নং পর্যন্ত প্রশ্ন থাকবে। তো এটা হচ্ছে তোমাদের বিগত সালের প্রশ্নটা ছিল আর কি। হ্যাঁ, এখানে 17টা শেষ হয়ে গেছে। তো তুমি চাইলে কিন্তু যদি ভালো একটি ফলাফল করতে চাও, তাহলে কিন্তু সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করে তুমি কিন্তু এগুলো নিয়ে নিতে পারো, ঠিক আছে। 100% কমন থাকবে। আর এখানে তোমাদেরকে প্রশ্নগুলো কীভাবে হলে সেটা আমি কীভাবে হবে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো যারা সরাসরি পাস করতে চাও তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের সাজেশন আর যদি ভিডিও কোর্স সেট হতে পারো, তো ভিডিও দেখে কিন্তু অনেকগুলো অঙ্ক তুমি শিখে যেতে পারবা। তো এটা কিন্তু তোমার জন্য একটা বেটার হবে। তো চাইলে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে তুমি এগুলোতে এডমিশন নিয়ে নিতে পারো। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, কথা হচ্ছে একটু নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাথেই থাকো বিডি স্টাডি অ্যাপসের।